আমার কোনো কানেকশন নাই। ডাকসু হইতে হবে, অন টাইমে হইতে হবে, এবং হচ্ছে ডাকসু প্রতি বছর নিয়মিত হইতে পারাটা, ছাত্রদের গণতান্ত্রিক প্র্যাকটিস করতে পারাটার মধ্যে দিয়ে সার্থকতা। আমি ফেল করতেই পারি, আমি জিততেই পারি, আমি পুরো হইতেও পারি, নাও হইতে পারি। এইসব ম্যাটার করে যদি ইকুয়েশন মাপে, এটা হবে স্বার্থবাদিতার আচরণ, এটা হবে ব্যাড ইন্টেনশনের বহিঃপ্রকাশ। আমরা আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্ধারিত টাইমে কাজটা হইতে পারাটা সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্র্যাকটিসের প্র্যাকটিস করতে পারার বহিঃপ্রকাশ। তো এটাকে আটকে রাখার মানে একটা ফেসিবাদী আসন। তো এতদিন আটকে ছিল, এটা খুবই দুঃখজনক ছিল, দীর্ঘদিন হয় নাই। এখন নিয়মিত হবে, একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত থাকবে, সেটা আমরা বিশ্বাস করি, এবং একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত সেটা আমি এটাই জানাই। দ্বিতীয়ত হচ্ছে নিশ্চয়ই, এবং আমাদের তফসিলে আপনারা দেখেছেন যে প্রার্থিতা জমা দেওয়ার ডেট একটা আছে, প্রার্থিতা প্রত্যাহারের একটা নির্ধারিত ডেট আছে। তো প্রার্থিতা জমা দান এবং প্রার্থিতা প্রত্যাহারের যে নির্ধারিত ডেট, সে সময় মাঝামাঝি সময়ে আমরা ক্লিয়ার একটা অ্যানাউন্সমেন্ট করব ইনশাআল্লাহ। যেহেতু প্রার্থিতা অ্যাপ্রোচ করার ব্যাপার আছে, প্রার্থিতা ক্যান্সেল করার ইস্যু আছে, প্রত্যাহারের ইস্যু আছে, আবার আমরা নানান স্টেকহোল্ডারের সাথে ঘুরছি, অন্যান্য সংগঠনগুলোর সাথে, তাদের সাথে কোলাবোরেশন ইস্যু আছে। আসলে দিন শেষে গিয়ে কারা কারা প্রার্থী হবে, কোথায় কোথায় আমাদের মধ্যে সবগুলো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পরে আমরা নির্ধারিত সময়ে আপনাদেরকে আসলে জানাবো ইনশাআল্লাহ। নানান স্টেক হোল্ডারের সাথে বসছি, সেখানে আমরা নিশ্চয়ই